আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বলছি উম্মতুল উলামায়ে কেরামের ইলমের মূল সম্পর্ক কার সাথে? ইলমে গায়বে কাসনমি দানাত বজজ পরওয়ারদিগার হর কে গুয়দ মা বদানম তু ওয়াজু বাওয়ার মদার हर के गुयद माँ बदानम तू वजुबा वर मदार मुस्तफा हरगिज न गुफ्ते ता न गुफ्ते जिब्राइल हम न गुफ्ते ता न गुफ्ते गिरदेगार। আল্লাহু আকবার। মুহাম্মদ বলেন না জিব্রাইল বলা ব্যতীত, কথা কয় না। মুহাম্মদ বলেন না জিব্রাইল বলা ব্যতীত, জিব্রাইল বলেন না আল্লাহ বলা ব্যতীত। ওই বেড়া, তুই কার কাছে জ্ঞান শিখছস? তুই কাল মার্কসের কাছে শিখছস, তুই লেনিনের কাছে শিখছস, তুই মাও সেতুকের কাছে শিখছস, তুই স্টালিনের কাছে শিখছস। আমরা কার কাছে শিখছি শুনবি? শাইখুল হাদিস আল্লামা আইজুল হকের কাছে শিখছি, মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে শিখছি, শেখ নাসির আহমদ খান সাহেবের কাছে শিখছি রাহমাতুল্লাহ আলাইহি। কার কাছে শিখছেন? আওলাদ রাসূল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি আব্দুল গনি মুজাদ্দিদির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি শাহ ইসহাক দেলভির কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি শাহ আব্দুল আজিজের কাছে শিখছেন। উনি কার কাছে শিখছেন? উনি শাহ ওলিউল্লাহর কাছে শিখছেন, মাদানী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি। উনি কার কাছে শিখছেন? উনি আবু তাহের মাদানির কাছে, উনি ইব্রাহিম কুরদির কাছে। যাইতে যাইতে মুহাম্মদ, যাইতে যাইতে জিবরাইল, যাইতে যাইতে আল্লাহ। তুই কার কাছে শিখছস? তুই হরিদাস বসুর কাছে শিখছস। হরিদাস বসু কার কাছে শিখছে? কয় যে ইসকনের কাছে। ও কার কাছে? ও জগৎ বসুর কাছে। পরে আর উপরের দিকে যায় না, এমনি এমনি যায়, এমনি 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 যায়, আমেরিকা যায়, রাশিয়া যায়, চীন যায়, জাপান যায়, জার্মান যায়, আর মৌলবীটা ডাইরেক্ট আরশে আজিম চলে যায়। ইলমে গায়েবে। আমার কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন। হয়তো বুঝেন না হলে ডুবেন। ওই আপনি জানেন না মৌলবীর কাছে কি জিনিস আছে, আপনি টের পান নাই। আপনি মনে করছেন আপনার কাছে পিস্তল আছে না? মৌলবীর এক ধমকে আপনার পিস্তল হাতের থেকে ফিরে যাবে, যে আপনি জানেন এটা। কথা কয় না কেন? আল্লাহ কথা এমনি বাইরে হয়ে গেলে আমার জানা নাই কি লেগে গরম হয়ে গেল হঠাৎ। মাফ করবেন, কুফারে যা আছে তা হবে, কথা বুঝার চেষ্টা করেন। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তুমি বাইল মতে চালাইয়া। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। মজার কথা, মজার এক এক কথা এত দামি, এটা কি 2 4 10 20 কোটি টাকা দিয়ে খরিদ করা যাবে? এত দামি কাসিম নানতুবি। আমরা এই জন্য নামের শেষে কাসিমি, নামের শেষে কি? আমি একখানে বলছি যে আসলে কাসিমের নিসবতে কাসিমি আর নামের শুরুতে খুরশিদ, আসলে দুনো সাইডে কাসিমি। হযরত কাসিম নানতুবির তারিখি নাম হলো খুরশিদ হাসান। হযরত কাসিম নানতুবির মূল নাম খুরশিদ হাসান, তারিখি নাম। এটার অর্ধেক আল্লাহ আমার শুরুতে দিয়েছেন, শেষে দিয়েছেন বাকি অর্ধেক। কত গরম এবারে কোন গরমের ঠেলায় বাসে না। আমার শেখ মুর্শিদ জানি হযরত রহমতুল্লাহ বলছেন, খুরশিদ নিজের গরমে নিজে বাসে না, আবার কাসিমি গরম লাগাইছে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। এই শিয়ারা কারা? আমাদের দোস্ত শিয়ারা। ওনারে লম্বা কথা, ওনারে শরম দিবেন লেগা একটা যুবককে মৃত বানাইয়া, কৃত্রিম মৃত বানাইয়া লাশ আনছে ওনার সামনে, ওনারে দিয়ে জানাজা হয়। উনি বুঝা বলাইছেন যে আসলে এটা লাশ না। কথা কয় না? এটা হইলো এরা আমারে শরম দিবেন লেগে। উদ্দেশ্য হলো আমি যখন জানাজা শুরু করুম, তো ওই লাশিটা লাভ দিয়া দৌড় আরম্ভ করবে, তাই একটা হট্টগোল শুরু হয়ে যাবে। এইটা হইলো মূল টার্গেট। কাসিম নানতুবি রাহমাতুল্লাহ বুঝছেন যে এরা আমাদের শরম দিবেন লেগে এটা করতে আসে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওরা আয়েশা বলে, হযরত আমাদের এই লোকটার জানাজাটা পড়াই দেন। কাসিম বলছেন, ভাই তোমরা শিয়া, আমরা সুন্নি, তোমাগোটা তোমরা, আমাগোটা আমরা। কথা কয় না? যেমন আমরা বলি ভাই তোরা আওয়ামী লীগ, আমরা বিএনপি, তো গোটা তোমরা, আমাগোটা আমরা।
কথা কয় না? কি আশ্চর্য কারবার, মিলে না। কি রে ভাই, আমরা এদেশে বসবাস করি না? আমরা দনগ্রুপ মুসলমান না? দনগ্রুপ বাংলাদেশি না? দনগ্রুপ বাঙালি না? মিলে না কা? এগুলো বেঈমানদের ষড়যন্ত্র। জানে যে বাংলাদেশের মানুষ একসাথে হয়ে গেলে আর বাংলাদেশে তারা তাদের কুক্ষিগত করতে পারবে না। এই জন্য এক একজনকে এক এক রূপ বুঝাইয়া, আওয়ামী লীগের নেতা করে এমনি বুঝাইয়া, বিএনপির নেতা করে এমনি বুঝিয়ে দুই গ্রুপে দুই দিকে রাখছে। কথা কয় না কেন? আমরা কি দুই গ্রুপ দুই জায়গায় থাকুন না একসাথে যাবো? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতে দেখেন। ইসলাম কি এই ইসলাম কি জামিলের জন্য না মিলাইবের জন্য? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভাই তোমরা শিয়া আমরা সুন্নি, তোমাগোটা তোমরা সারাও, আমাগোটা আমরা সারো। ওরা বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ, এখানে শিয়া সুন্নি নাই, আপনি আমাদের সবাই। যেমন আহমদ শফির ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি নাই, হুজুর আমাদের সবাই। ওর কথা বুঝে না, বুঝে না। যেমন হাটাজারি হুজুরের ব্যাপারে শিয়া সুন্নি নাই, আওয়ামী লীগ বিএনপি নাই, হুজুর আমাকে সবাই। কথা কয় না কেন? উজানির হযরতের ব্যাপারে কোনো দুই নম্বরই নাই, আমাদের সবাই। কথা কয় না কেন? সরমুনার মরহুম বিশ্বাসের ব্যাপারে দুই নম্বরই নাই, আমাদের। কথা কয় না কেন? কথা খুব বুঝবেন। আল পয়গম্বর যেমন সবার, বুজুর্গরাও সবার, উম্মতের আহলে হক ওলামায়ে কেরামের সবার। উম্মতের আহলে হক ওলামায়ে কেরাম আওয়ামী লীগের দালালিও করে না, বিএনপির দালালিও করে না, জাতীয় পার্টির দালালিও করে না, জামাতের দালালিও করে না। দালালি করলে একমাত্র দালালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, जमा बेपर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दोस्तों তোমরা আমাদেরটা আমরা, তোমরা শিয়া আমরা সুন্নি, তোমাদের জানাজা তোমরা পড়াইবে, আমার কাছে আসছো কেন? এরা বলে হুজুর আপনি বুজুর্গ মানুষ, আপনি পড়াই দেন। কাসেম বুঝছে আমার শরম দিবার লাগে বলেছি। কথা শুনতেছেন আপনারা? কাসেম নানতুবি বজ্রকণ্ঠে বললেন, কাতর সোজা করুন, কাতর সোজা করুন। বুঝেননি? বুঝছেননি? বুঝছেন? পাথর সোজা করুন। বজ্রকণ্ঠে শেখ মুজিবের আওয়াজে, বঙ্গবন্ধুর আওয়াজে কাতর সোজা করুন। উদ্দেশ্য হইল এখনই নরম করে বলাইছে। আল্লাহু আকবার। কাসেম নানতুবি তাকবীর শুরু করেছেন। তাকবীর কিতাবের মধ্যে আসছে, তাকবীর স্টাইল শুনালেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কাসেম নানতুবি বিকট আওয়াজে তাকবীর বলছেন। এক তাকবীর, সামনের তার কোনো নড়াচড়া নাই, পিছন থেকে আওয়াজ দেয়, কিরে উঠুস না কে? কথা কই, কাশি দেয়, কিরে উঠুস না কা? মুখে কিছু বলে না, কাশি দেয়, কাশি দেয়, কাশি দেয়। এক তাকবীর, দুই তাকবীর, তিন তাকবীর, চার তাকবীর, এক তাকবীর, দুই তাকবীর, তিন তাকবীর, চার তাকবীর। সালাম ফিরাইয়া কাসেম নানতুবি বলছেন, ভাই কাশি দিয়া লাভ নাই, কিয়ামতের আগে আর উঠবে না। কারণ আমি এই লোকটার জানাজা পড়বো, তাকে তাকে মারতে হবে। জীবিত মানুষের জানাজা হয় না, এই জন্য উট জবা করার জন্য যেমন তাকবীর বলা দরকার, তেমন একটা তাকবীর বলছি বিকট আওয়াজে। তাকে আগে মারছি, তারপরে জানাজা পড়ছে। ও ইসলামের দুশমনেরা, ও কোরআনের দুশমনেরা, ও দ্বীনের দুশমনেরা, কাসেম নানতুবির রূহানি সন্তানরা জীবিত, এখনো জীবিত। কাসেম নানতুবির রূহানি সন্তানরা জীবিত, এখনো জীবিত। খবরদার বেয়াদবি করে না, বেয়াদবি করে না। ওই তাকবীরগুলো আমাদের জানা আছে, বেশ কম করবে এক একটার নাম বলে বলে তাকবীর বলবো, ঘুমের থেকে মনে রাখবে।
না তোমরা কোনটা বুঝে চিল্লাইতে ওয়াজ করি আমি এর চিল্লামও আমি, তোরা শুনবি না, তোরা আসলে আসলে আমরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর বক্তব্য শোনার পরে স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে নাই। ঠিক বঙ্গবন্ধুর সৈনিক তো আমরা। আমাকে বক্তব্য শুনলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কেউ সহ্য করার মতো নয়। এই জন্য এই চিল্লানি। আল্লাহ এই জজবাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন।